তারা রেওয়াজের মধ্যে আছে কোনো মানুষ মারা যাওয়ার পরে তিনজন মানুষ যদি তার সম্বন্ধে ভালো সাক্ষী দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। মামুনের জন্য আমার তিনজন না, 300 না, 3000 না, তার চেয়ে অনেক বেশি মানুষ যারা মামুনকে চিনত, ওর সম্বন্ধে একটু অন্য কোনো আলোচনা করবে বলে আমার মনে হয়। আমরা সবাই তার জন্য দোয়া করব। আর একটা হলো, বাবুল এই মসজিদের মুসল্লি ছিল, আর জানাজার জন্য শর্ত হলো মসজিদের ইমাম যে সেই হলো সবচেয়ে বড় হকদার। মানুষ যুবের সামনে জিজ্ঞেস করলো, দেখেন যে আমরা তো জানি যে ওলি সবচেয়ে হকদার, তাই না? মহল্লার মসজিদের ইমাম হলো হকদার। সুতরাং আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে আমি আসছি, আমি জানাজা পড়বো, এটা ঠিক না। আমি তো জানাজায় শরীর হওয়ার জন্য আসছি, নিজের থেকে আসছি। সুতরাং এই কথাটা মনে রাখবেন যে যে কোনো মহল্লার সাথে মারা যাবে, ওই মহল্লার ইমাম হলো সবচেয়ে বেশি হকদার, জানাজা সেই পড়াবে। কারণ জীবিত অবস্থায় সে জীবিত অবস্থায় সে ইমাম ছিল, ওই মুসলিম মৃত্যুর পরেও ইমাম অধিকার বেশি। আমাদের মুরব্বী ছিলেন, আপনারা সত্য যারা আছেন সকলেই জানেন, হাজী আব্দুল ইচ্ছা রহমতুল্লাহ আলাইহি। উনিও সেই পূর্ব ইসলামের জমানা থেকে দেশে সদা ছিলেন। ওনার বড় ভাই ইঞ্জিনিয়ার মকসেদউদ্দিন আহমদ, উনিও সদা ছিলেন। ওনার বাসা ছিল বক্সিবাজারে, দীর্ঘদিন পর্যন্ত 4-5 বছর তালিম হতো শুক্রবার দিন। উনি মারা যাওয়ার পরে যেহেতু উনি বাংলাদেশে সদা ছিলেন, ওনার জানাজাটা কাটতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি ওনার মসজিদের ইমামকে বলে গেছেন, যেখানেই আমার জানাজা হোক, কাটতে যদি নিয়ে যায়, আমার জানাজাটা কিন্তু আপনি পড়াবেন, আপনি হলেন হকদার। আমরা অনেক সময় জজবায় সঠিক জিনিসের থেকে দূরে সরে যাই, এটা কোনো দিনই জজবা না, এটা হলো। আর ওনার উনি যারা আছেন নিশ্চয়ই তার ভাই, ওনার ভাইরা আছে, ওনার ছেলে সন্তানরা আছে। আপনাদেরকে অনুরোধ করবো, কোনো রকমের কোনো অনুষ্ঠান 5 দিন 7 দিন 10 দিন দোয়া নামে কোনো অনুষ্ঠান আপনারা করবেন না, এগুলো বেদাত। কেউ যদি ব্যক্তিগতভাবে করে বা মসজিদের মুসল্লিরা চান যে আমরা একসাথে হয়ে কিছু আমল করে বাবুদের জন্য দোয়া করবো, তারা করতে পারে। কিন্তু ওলি মানুষের পক্ষে থেকে যদি কোনো টাকা যা না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সহি দিনের উপরে থাকার তৌফিক দেন এবং সহি দিনের বুঝা লাভ করা। আসসালামু আলাইকুম। দুই কাতারের মাঝখানে একটা কাতার, অর্থাৎ আপনি একটু আগে আগে যারা পিছনে যারা জায়গা পাচ্ছেন না, আপনারাও জায়গা পেয়ে যাবেন, একটু আগে কাতার বানাই। আচ্ছা ভাই, বাবুর সম্পর্কে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ আলোচনা হয়েছে। আর দোয়ার জন্য আলাদা ওনার পরিবারের পক্ষ থেকে কোনো দোয়ার জন্য ওনার পরিবারের থেকে কোনো আলাদা অনুষ্ঠান বা কোনো ইন্তজাম করাও হয় নাই। বাকি আমরা মসজিদে মুসল্লি, আমরা যারা আসি, আমরা মসজিদে ইনশাআল্লাহ নামাজের সময় আমল করে তার জন্য দোয়া করবো। জুমা আসলে সামনে জুমায়ও দোয়া করবো ইনশাআল্লাহ। আর বাকি বাবুল ভাই এই এলাকায় যেহেতু জীবন কাটাইছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তো আমরা সবাই তাকে ক্ষমা করে দিই। যদি কারো কোনো লেনদেন থাকে, কোনো বিষয়াদি থাকে স্থানীয় হিসেবে, তাহলে ওনার 3 ছেলে, তার মধ্যে বড় ছেলে এনামুল হাসান আছে, এনামের সাথে যোগাযোগ করবেন। জানাজা বালেক পুরুষ
আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আবার ঠিক করে তারপর আমরা সুন্নত আদায় করে দেব। যারা কাপড়ে শরীর হওয়ার জন্য যাবো তারা নামাজ সুন্নত করে এখানে গাড়ি এবং ট্রাকের ব্যবস্থা থাকবে, তারা ইনশাআল্লাহ কাপড়ে শরীর করবে।